আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব ম্যাঙ্গো কালাকান্দের রেসিপি, তাও বা মাত্র 3টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে। তাহলে চলো ঝটপট দেখে নিই কীভাবে ঘরেতে ম্যাঙ্গো কালাকান্দ তৈরি করবে। এখানে আমি নিয়েছি হিমসাগর আম। তো হিমসাগর আমগুলোকে প্রথমে ভালোভাবে ধুয়ে নেব। এবার তোমাদের হাতে যদি কিছুক্ষণ সময় থাকে তাহলে এই আমগুলোকে জল দিয়ে ভিজিয়ে রাখতে পারো, তাহলে আমের যে কষটা থাকে সেটা চলে যায়। এবার আমগুলোর খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে। আমি এখানে 400 গ্রাম ছানার জন্য 3টে হিমসাগর আম নিয়েছি। তোমরা তোমাদের প্রয়োজন মতো সেটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার আমি হাতের সাহায্যে আমের পাল্পটা বার করে নেব। এখানে পাল্পটা বার করার পরে তোমরা সেটাকে মিক্সিতে আবার পেস্টও করে নিতে পারো, কিন্তু আমি এখানে আর মিক্সিতে পেস্ট করলাম না, কারণ আমের যে টুকরোগুলো ওগুলো মুখে পড়বে, সেটা আমার ভাল লাগে। এবার এখানে আমি নিয়েছি 400 গ্রাম মতন ছানা। তো সেটাকে হাতের সাহায্যে ভালোভাবে স্ম্যাশ করে নেব। এবার গ্যাসটা অন করে একটা বড় দেখে প্যান বসিয়ে নেব, যেখানে পুরো মিক্সারটা নাড়তে খুব ইজি হয়। এবার সবার প্রথমে দিয়ে দেবো ম্যাঙ্গো পাল্পটা, আর এরপরে ম্যাঙ্গো পাল্পের ওপর দেবো হচ্ছে চিনি। আমি এখানে বড় চামচের 7 চামচ চিনি দিয়েছি। তো তোমরা তোমাদের প্রয়োজন মতো বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। এবার এই চিনিটার সাথে ম্যাঙ্গো পাল্পটা কিছুক্ষণ ফুটিয়ে নেব। জলটা খানিকটা শুকিয়ে আসার পর তারপরে সেই আগে থেকে স্ম্যাশ করে রাখা ছানাটা এই ম্যাঙ্গো পাল্পের মধ্যে অ্যাড করে দেবো। এবার এইটাকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, যাতে এর মধ্যে কোনো লাম্পস না থাকে। এবার জলটা খানিকটা শুকিয়ে এলে এর মধ্যে দিয়ে দেবো মিল্ক পাউডার। এখানে আমি আমুলের মিল্ক পাউডার নিয়েছি 200 গ্রামের একটা প্যাকেট। মিল্ক পাউডার দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব, যাতে কোনো লাম্পস না থাকে। এবার যেই জায়গায় এই পুরো মিক্সচারটাকে ঢালবো তার ওপরে একটু ঘি ভালোভাবে মাখিয়ে নেব, যাতে তোলার সময় মানে মিষ্টিগুলো কেটে তোলার সময় কোনোভাবে না আটকে যায়। তো দেখতেই পাচ্ছ মিক্সচারটা আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। তো এবার এটাকে সেই ঘি মাখানো পাত্রতে ঢেলে নিচ্ছি। এবার এই মিক্সচারটাকে বাটিটার চারদিকে ফ্ল্যাট করে ছড়িয়ে দিতে হবে, যাতে পরে কাটতে সুবিধা হয়। এবার এখানে নিয়েছি বেশ কিছুটা অ্যালমন্ড। এটাকে খুব ভালোভাবে চপ করে নেব। আর এবার এই মিক্সচারটার ওপর চারদিকে খুব ভালোভাবে ছড়িয়ে দেবো। তো ম্যাঙ্গো কালাকান্দের ফার্স্ট স্টেপ কিন্তু একদম তৈরি। এবার এটাকে ফ্রিজেতে রাখার পালা। তো এটা আমি সারা রাত ফ্রিজেতে রেখেছিলাম, আর পরের দিন সকালবেলা ফ্রিজ থেকে বার করে সুন্দরভাবে কেটে নিলেই রেডি হয়ে যাবে ঘরেতে বানানো ম্যাঙ্গো কালাকান্দ। তো দেখতেই পাচ্ছ কত ইজিলি এই কালাকাঁদগুলোকে কাটা যাচ্ছে।
কি তোমাদের লোভ লাগছে তো? আরে আর দেরি করো না, রেসিপি তো দেয়াই রইলো। ঝটপট তোমরাও বাড়িতে বানিয়ে ফেলো ম্যাঙ্গো কালাকাঁদ। আর অবশ্যই জানিও যে এই রেসিপিটা ফলো করে তোমরা যে বাড়িতে কালাকাঁদটা বানালে সেটা কেমন লাগলো।